আগে আলোচনা করেছেন আপনাদের চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হাফেজ কারি মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং আমার সামনে উপবিষ্ট এই চাঁপাইনবাবগঞ্জের আনাচে কানাচে থেকে দ্বীনের কথা শোনার নিয়তে উপবিষ্ট হয়েছেন আমার মুরব্বী বাজানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমরা সবাই শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে রহমতি বরকতি এই সামিয়ানার নিচে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে সমস্বরে এক বাক্যে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়েছে, কথা সংক্ষিপ্ত বলবো। মনে রাখবেন, যা কিছু বলবো কাটা কাটা কথা বলবো। আমার সভাপতি সাহেব এখানে বলেছেন কোরআন থেকে আমলের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনের ছোট্ট একটা সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আপনারা অনেকেই জানেন এই সূরাতুল আসর তেলাওয়াত করেছি কোরআন থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার উপরে সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আগে প্রথমে আমরা এ কথা বুঝি, বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আবার বলেন সন্দেহ আছে? যারা আসতে বলছেন তাদের মনে হয় সন্দেহ আছে, না সন্দেহ নাই? আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন লা রাইবা ফি, এই কোরআন এমন কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশও নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সন্দেহ থাকবে কেমনে? এ কোরআন তো আমার আর আপনার বানানো নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, ডাইরেক্ট ওই রবের পক্ষ থেকে আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। এর মধ্যে সন্দেহ থাকবে কেমনে? এটা তো ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদেরকে দেন নাই কারণ আমরা এটার ভার গ্রহণ করতে পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, ফাআবাইনা, তারা অস্বীকার করেছিল। ওয়া আশফাকনা মিনহা, যদি দিতাম তাহলে ফেটে যেত। আসমান জমিন নিতে অস্বীকার করেছে। এটা এমন আত্মার মধ্যে দিয়েছিলাম, এমন বুকের মধ্যে দিয়েছিলাম, যে বুককে ওপেন হার্ট সার্জারি কয়েকবার করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় সিনা চাক করা হয়েছিল। নুজিলা আলা মুহাম্মদ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন
এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছিল। কিভাবে অবতীর্ণ করেছিলেন? ডাইরেক্ট দেন নাই। যদি ডাইরেক্ট দিত তাহলে আমরাই বলতাম হয়তোবা অন্য কোথাও পড়ে পেয়েছে, এরকম মনে হতো। এজন্য নাজালা বিহির রূহুল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই কোরআন রাসূলকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কেন দিয়েছেন কোরআন আল্লাহ আমাদেরকে? আল্লাহ কেন দিলেন কোরআন আমাদেরকে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিন ব্যক্তিদের হেদায়েতের জন্য আল্লাহ এই কোরআন দান করেছেন। এরপরও কি সন্দেহ থাকবে? যদি আর পরেও সন্দেহ থাকে, আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। ও আল্লাহর বান্দা, এর পরেও যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে এর মতো একটা আয়াত নিয়ে এসে আমাকে দেখাও। বলেন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ আজ দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার শুরু লগ্নে যখন এই কোরআনকে আল্লাহ আজ থেকে 1500 বছর আগে দুনিয়াতে পাঠিয়েছেন, তখন থেকে চ্যালেঞ্জ দিয়েছেন, যদি পারো একটা সূরা, একটা আয়াত এই কোরআনের মতো বানিয়ে দেখাও। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? আল্লাহু আকবার। এটা তো সেই কোরআন। এই কোরআন থেকে আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। সূরাতুল আসরের আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। একটু ধৈর্য নিয়ে বসবেন, যেহেতু গতানুগতিক মাহফিল এটা নয়, আমি এসে বুঝতে পেরেছি। কারণ অন্যান্য মাহফিলে আরো বলা হয় হুজুরের ওয়াজ কেমন সুন্দর হবে, হুজুর কত সুন্দর করে বিভিন্ন গোছানো ইচ্ছা কাহিনী বলতে পারে। আলহামদুলিল্লাহ, আপনাদের সভাপতি সাহেব এখানে ঘোষণাই দিচ্ছেন যে কিছু আমলের কথা আমরা শুনতে চাই। এজন্যই সূরা আসর বলে তো আমি তেলাওয়াত করেছি। একটু ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? সূরাতুল আসর, কাটা কাটা কথা বলবো। সূরাতুল আসর এটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনারা জানেন সূরা আসর এটা মাক্কি সূরা। কোরআন অবতীর্ণ হয়েছে দীর্ঘ 23 বছর রাসূলের জিন্দেগি মিলে কোরআন অবতীর্ণ হয়েছে। কয় বছরে? আবার বলেন, কয় বছরে? 23 বছরে পুরা নবুয়তের জিন্দেগিতে কোরআন অবতীর্ণ হয়েছে। 23 বছরের জিন্দেগিকে আপনি যদি ভাগ করেন তাহলে দুভাগে ভাগ হবে। 13 বছর মক্কি জিন্দেগি আর 10 বছর মাদানী জিন্দেগি। সারসংক্ষেপে যদি বলতে চাই, মক্কাতে থাকাকালীন যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছিল এই সূরাগুলোকে মাক্কি সূরা বলে, আর যেই সূরাগুলো রাসূল হিজরতের পরে মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলে। বুঝা থাকলে বলেন সূরাতুল আসর, সূরাতুল আসরি মাক্কিয়া। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে আর মদিনাতে অবতীর্ণ হয়েছে। কথা বলেন, কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। কারণ যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয় এই সূরাগুলোকে মাক্কি সূরা বলে। সূরা আসরটাও মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আসরে একটা প্রেক্ষাপট রয়েছে। যত আয়াত বা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা আয়াত বা সূরা অবতীর্ণ করার পিছনে কোনো না কোনো কারণ আছে, প্রেক্ষাপট রয়েছে।
এটাকেই বলা হয় শানে নুজুল। এটাকে কি বলা হয় কথা বলে? শানে নুজুল। কিছু বুঝে যান, একটু খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন এটা আমাদের মুজিজা। কেমন মুজিজা? খালি শুনেছি। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা অবতীর্ণ করার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। এই সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে, এর পিছনেও একটা কারণ রয়েছে, একটা প্রেক্ষাপট রয়েছে। আর সেই প্রেক্ষাপটটা হচ্ছে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অপবাদ দিয়েছিলেন। সেই অপবাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর অবতীর্ণ করেছেন। অপবাদটা কি? অপবাদটা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষতিগ্রস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই অপবাদটা মক্কার গলিতে গলিতে প্রচার করেছিল। আল্লাহর বান্দা যখন মক্কার গলিতে গলিতে এই অপবাদটা প্রচার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মূলত অবতীর্ণ করেন। এই সূরা অবতীর্ণ করে আল্লাহ ওই মক্কার কাফেরদের অপবাদের জবাব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে, আর কোরআন অবতীর্ণ হয়েছে 23 বছর যাবত। এই মোট রসুলের জিন্দেগি ছিল 63 বছরে। আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করবেন, রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের দিনকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য। রসুলের জীবন ছিল 63 বছর বয়সের, এর মধ্যে থেকে 40 বছর পর্যন্ত রসুল দিনের দাওয়াতের কাজ করেন নাই। মাত্র 23 বছর দিনের দাওয়াতের কাজ করেছেন। এই 23 বছর দাওয়াতের কাজ করতে গিয়ে বিভিন্ন মানুষের অপবাদের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এবার আপনার আমার মনের মধ্যে আসতেই পারে, 40 বছর কেন দাওয়াতের কাজ করলেন না? কারণ রসুলকে পাঠানোই হয়েছে দাওয়াতের কাজের জন্য। ওই 40 বছর মূলত রসুলের ছিল প্রেক্ষাপট তৈরি করা, অবস্থান তৈরি করা। মানুষ যেন বোঝে এই যে এই লোকটা, এই বান্দাটা কখনো সাধারণ কোনো মানুষ হতে পারে না। এ তো স্বয়ং ডাইরেক্ট আল্লাহ পাকের মনোনীত বান্দা। এটা বুঝানোর জন্য 40 বছর পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেছেন। 40 বছর পর যখন মানুষ বুঝে গেছে এটা সাধারণ কোনো মানুষ নয়, কারণ এটা তো এমন মানুষ যে মানুষটা দুনিয়াতে এসেই সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে সিজদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা তো এমন মানুষ যখন মা আমেনার পেটে এসেছে তখন থেকে মা আমেনার শরীর দিয়ে সুগন্ধ বের হতে শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ। এটা তো এমন মানুষ যার ঘামের মধ্যে দুর্গন্ধ তো দূরে থাকলো, ঘাম থেকে সুগন্ধি ছড়াই, বলেন সুবহানাল্লাহ। এটা তো এমন মানুষ যে মানুষটা যে পথ দিয়ে হাঁটে, সূর্য যদি উত্তপ্ত সূর্য থাকে সাথে সাথে মেঘমালা এসে তাকে ছায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। এটা তো এমন মানুষ যে মানুষ যখন কথা বলে কথার সাথে মনে হয় মুক্তার দানা ছড়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মানুষ যখন ইয়াকিন হয়ে গেছে, এজন্যই তো মানুষ সবাই খুশি হয়ে আল আমিন উপাধিতে ভূষিত করেছে, অর্থাৎ পুরা বিশ্বাসী সত্যবাদী বলে তাকে ভূষিত করেছে। তারপরে আল্লাহ নবুয়ত দিয়েছেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের প্রেক্ষাপটটা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে বলে যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল,
আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে কিছু তোমাদের শত্রুরা অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সাথে সাথে ওই আবু লাহাব, উতবা, সাইবা এক বাক্যে বলেছিল, আপনি তো আল আমিন, কখনো মিথ্যা কথা বলেন নাই। এক নয়, দুই নয়, 40টি বছর আমাদের মাঝে ছিলেন, কখনো আপনার মুখে মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা কথার সাপোর্টও করেন নাই। সুতরাং আমরা বিশ্বাস করতেই পারি যে পাহাড়ের অপর পৃষ্ঠে শত্রু আমাদেরকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে, এটা আমরা 100% বিশ্বাস করি। আল্লাহু আকবার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ মুখলিসান লিকলবিহি। কিছু রিওয়ায়াতে এসেছে যদি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সাথে সাথে জান্নাতে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়া মাত্রই এই যারা কিছু আগে বলেছিল আপনি মিথ্যা বলতে পারেন না, আপনি মিথ্যা কখনো বলবেন না, 40টি বছর দেখেছি মিথ্যা বলেন নাই, এই লোকগুলোই বলতে শুরু করলো মজনুন হুয়া মজনুন, সে পাগল হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ও আল্লাহর বান্দা, যখন সূরা আসর অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটাই হচ্ছে এটা, রসুলকে অপবাদ দেওয়া শুরু করে দিয়েছে যে রসুল এই মুহাম্মদ ক্ষতিগ্রস্ত আর আমরা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর অবতীর্ণ করলেন, অবতীর্ণ করে এমন জবাব দিলেন, আল্লাহ বলেন নাই মুহাম্মদ ক্ষতিগ্রস্ত নয়, এভাবে জবাব দেন নাই। আল্লাহ এটাও বলেন নাই যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত নয়, মুহাম্মদ কামিয়াব, এ কথাও বলেন নাই। আল্লাহ ডাইরেক্ট এমন একটা স্কেল দিলেন, এমন একটা থিওরি দিলেন, যে থিওরিটা আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট বলে দিলেন যে 4টা কাজের আদেশ দিচ্ছি, এই 4টা কাজ যাদের মধ্যে পাবা, মনে রাখবা, তারাই হচ্ছে সফল কাম, আর 4টা কাজ যাদের মধ্যে পাবা না তারাই ক্ষতিগ্রস্ত। এবার মিলাইয়া দেখো মুহাম্মাদের মধ্যে এই 4টা কাজ আছে কি নাই। যদি মুহাম্মাদের মধ্যে এই 4টা কাজ থাকে তাহলে মুহাম্মদ সফল কাম, আর যদি 4টা কাজ না থাকে তাহলে মুহাম্মদ ধ্বংসপ্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এখন ওই 4টা কাজ যদি আমাদের মধ্যেও পাওয়া যায়, আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা সফল কাম, নচেত আমরাও ধ্বংসপ্রাপ্ত। আমরাও কি কথা বলেন, কথা বলেন, আমরাও কি? এই 4টা কথা শুনে আপনাদেরকে শুনাই আমি বিদায় নিয়ে নেব। আপনাদের জন্য দোয়া করবো। আমি মুসাফির মানুষ, কারণ আমি যতদূর এসেছি আমি মুসাফির হয়ে গেছি। মুসাফিরের দোয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, তার মধ্যে একজন হচ্ছেন মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না। এজন্য আপনাদের জন্য দোয়া করবো, এলাকাবাসীর জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এজন্য উঠবেন না তো, উঠবেন না তো ইনশাআল্লাহ? কে কে উঠবেন না একটু দেখান তো। এখনো অনেকে হাত তোলে নাই। আপনারা, আমি দোয়ার পরে উঠতে নিষেধ করি নাই আল্লাহর বান্দা, দোয়ার আগে উঠতে নিষেধ করেছি। এবার একটু হাত তোলেন না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। মাত্র 4টা কাজের কথা বলে আমি শেষ করে দেব। এই 4টা আমল যদি আমার আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আমি আপনি লাভবান, নচেত আমি আপনিও ক্ষতিগ্রস্ত। এর আগে শোনেন, সূরার শুরুতে আল্লাহ বলেছেন ওয়াল আসর। আসরুন শব্দের অর্থ বলেছি না আমি কাটা কাটা কথা বলবো। যদি শোনেন আমলের নিয়তে মজা পাবেন, আর যদি বলেন যে না আমলের নিয়তে শুনবো না, মজা পাবেন না। শুরুতেই আল্লাহ বলেছেন ওয়াল আসর। আসরুন শব্দের অর্থ হচ্ছে সময়। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে আসরুন শব্দের অর্থ হচ্ছে মূলত মানুষের হায়াত আর জীবন, কারণ মানুষের হায়াতটাই হচ্ছে সময়। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসরি, সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষই ধ্বংসপ্রাপ্ত। তোমরা তো শুধু বলেছো মুহাম্মদকে ধ্বংসপ্রাপ্ত। ও আল্লাহর বান্দারা শুনে যাও, শুধু মুহাম্মদ ধ্বংসপ্রাপ্ত নয়, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষই ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ নিজে বলে দিলেন সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত। কসম খাচ্ছেন কিসের আল্লাহ?
হায়াতের কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন। কার হায়াতের কসম খাচ্ছেন? সমস্ত মানুষের, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে এই সূরা আসর অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জীবনের কসম খেয়েছেন। বুঝে থাকলে বলেন, আমার জীবনের কসম আল্লাহ খেয়েছেন কি খান নাই? খেয়েছেন না খান নাই? আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত। সেই সময়ের কসম করে বলি, তাহলে সেই সময় আর হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন না দেন নাই? আল্লাহ আমার হায়াতের কসম করে বলেন, ও আল্লাহর বান্দা, ও রফিক, ও শফিক, ও আব্দুল্লাহ, মনে রাখ, তোর হায়াতের কসম করে বলি, তুই ধ্বংসপ্রাপ্ত। যদি তোর মধ্যে 4টা গুণ না পাওয়া যায় তাহলে তুই নিজেও ধ্বংসপ্রাপ্ত, আর তোর আশপাশে যারা থাকবে তাদেরকেও ধ্বংস করবি। আর 4টা গুণ যদি পাওয়া যায় তাহলে তুই নিজেও লাভবান, আর যাদেরকে শুনাইবি, যারা এই 4 কাজ করবে তারাও লাভবান। বলেন সুবহানাল্লাহ। 4টা কাজের 1 নম্বর কাজ ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর কাজ হচ্ছে যারা ঈমান নিয়ে আসবে। 2 নম্বর কাজ ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। 3 নম্বর কাজ ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথার দাওয়াত দিবে। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, হক কথার দাওয়াত দিতে গিয়ে যেই জুলুম নির্যাতন আসবে, এই জুলুম নির্যাতন সহ্য করবে। এই 4 প্রকারের ব্যক্তি একমাত্র সফল কাম, বাকি দুনিয়ার সবাই ধ্বংসপ্রাপ্ত। কয় গুণ থাকতে হবে? কথা বলেন, কয় গুণ থাকতে হবে? 1 নম্বর, সবাই বলেন, একটু বলেন না। আল্লাহর বান্দা, আমি একাই, আদাল্লু আলাল খায়রি কাফাইলি, হাদিসের মধ্যে এসেছে, যে বলে আর যারা তাকে সহযোগিতা করে, যে করে যারা তাকে সহযোগিতা করে, উভয়ের এক বরাবর সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমি নাটোর থেকে এসে সব সওয়াব নিয়ে যাব? আপনারা একটু সওয়াবের ভাগীদার হবেন না? একটু আমার সাথে কথা ধরতে পারবেন তো? আমাদের নাটোরের ভাষায় বলে হুঁকারি ধরা। ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু হুঁকারি ধরেন। বলেন তো কয় কাজ? 4 কাজ। 1 নম্বর ঈমান, 1 নম্বর 2 নম্বর আমলে সালেহ, নেক আমল। 2 নম্বর কি? 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথার প্রচার প্রসার করা, হক কথা বলা। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নম্বরের কাজ হচ্ছে হক কথা বলতে গিয়ে যে নির্যাতন নিপীড়ন আসবে তার উপর ধৈর্য ধারণ করা। এই 4টা কাজ যারা করবে তারা সফল কাম। তারা কি কাম? কথা বলেন, তারা সফল। সফল কারা? যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বরে ঈমানের গুণ থাকতে হবে। আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করবেন, ঈমানের গুণ কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান আয়াত হাদিসে বিভিন্ন ভাবে, অনেক আয়াতে অনেক ভাবে এসেছে, অনেক হাদিসে এসেছে, কিন্তু এটাকে এক জায়গায় করা হয়েছে। ঈমানে মুফাসসালের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা জিনিসের উপরে যারা আস্থা ও বিশ্বাস রাখবে তারা ঈমানদার হবে। 1 নম্বরের হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহ এক ও দ্বিতীয়। এটা যদি আমি আপনি মেনে নিই তাহলে আমি আপনি ঈমানদার হতে পারবো। আমরা মানি কি মানি না? কথা বলেন, মানি কি মানি না? এখানে কেউ আছে আল্লাহকে 3 খোদা মানে? 3 খোদা মাননেওয়ালা আছে? 2 খোদা মাননেওয়ালা আছে? আছে। এখানে নাই কিন্তু দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা 2 খোদা মানে দ্বিত্ববাদে বিশ্বাসী। আরেক আয়াতে আল্লাহ বলে, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, নাসারা খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী। আর আমাদের দেশে আছে কিছু বহুত্ববাদী, বহু খোদাই বিশ্বাসী। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানরা এক আল্লাহকে মানে, এক আল্লাহর ইবাদত করে। ও বুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
এক আল্লাহর ইবাদত করে আর কারু আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, তারা সাক্ষ্য দেয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরীক। আমরা সাক্ষ্য দিই কি দিই না? কথা বলেন। আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে। 2 নম্বরে ঈমান নিয়ে আসতে হবে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের মাখলুক, এটা আমরা সবাই মানি। এরপরে 3 নম্বরে ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান নিয়ে আসা লাগবে। এটা ব্যাপক, এখানে 2-4টা কথা বলবো, ভালো করে খেয়াল করবেন। কিতাবের উপরে ঈমান নিয়ে আসা লাগবে। এই যে কোরআন, শুরুতেই বলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ আছে? আল্লাহর বান্দা কথা বলেন, সন্দেহ আছে? বিন্দু পরিমাণ সন্দেহ আছে? বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই কোরআনের একটা আয়াত আছে, উদখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতটা অর্থ হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। ভালো করে খেয়াল করবেন, খুব কাজে লাগবে, আল্লাহর বান্দা খুব কাজে লাগবে এই আয়াতটা। উদখুলু ফিস সিলমি কাফা, এই কোরআনের মধ্যে এসেছে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার কথা আল্লাহ কেন বললেন? এই আয়াতেরও প্রেক্ষাপট আছে না নাই? শুরুতে বলেছি প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার প্রেক্ষাপট রয়েছে। এই আয়াতের প্রেক্ষাপট আছে না নাই? শানে নজুল আছে না নাই? এই আয়াতের শানে নজুল আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা সাহাবী ছিলেন। উনি ইহুদি বড় আলেম ছিলেন। ইহুদি ধর্মের মধ্যে 2টা কাজ করা না জায়েজ। 1 নম্বরে উটের গোশত খাওয়া না জায়েজ। 2 নম্বরে শনিবারের দিনে মৎস্য শিকার করা, মাছ শিকার করা না জায়েজ। ইহুদি ধর্মে কয়টা আমল করা না জায়েজ? কথা বলেন, কয়টা? 2টা। ইসলাম ধর্মে উট খাওয়া জায়েজ, শনিবারে মাছ শিকার করা জায়েজ। এবার বলেন তো, কেউ যদি পুরা জীবনে উটের গোশত না খায়, সে কি বেঈমান হবে না ঈমান বাকি থাকবে? বেঈমান হবে। বোঝেন নাই কথা? বেঈমান হবে না ঈমান থাকবে? আপনারা অনেকে এখনো উটের গোশত খান নাই, তাই বলে কি বেঈমান হয়ে গেছেন? বেঈমান তো হবেন না, কারণ ইসলামে উটের গোশত খাওয়া যায়, না খাইলে কোনো সমস্যা নাই। অনুরূপ ভাবে শনিবারে মাছ ধরা যায়, না ধরলে কোনো সমস্যা নাই। এবার আব্দুল্লাহ ইবনে সালামা বললেন যে আমি ইহুদি ধর্মের উপরও আমল করব, ইসলাম ধর্মের উপরও আমল করব। আমি কি করব? বলে আমি শনিবারে মাছ শিকার করব না এবং উটের গোশত আমি জীবনে কোনোদিন খাবো না। তাহলে তো ইহুদি ধর্মের ওপরও আমল হলো, আমি মাছ শিকার করিনি, উটের গোশত খাইনি। আবার ইসলাম ধর্মের ওপরও আমল হবে, কারণ ইসলাম ধর্মে তো উটের গোশত না খাইলে বেঈমান হবে না, শনিবারে মাছ শিকার না করলে বেঈমান হবে না। এই যে পন্থা অবলম্বন করলেন, 2 ধর্মকে মিলায়া চলতে চাইলেন, সাথে সাথে এই অন্তর্যামী আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এটা কে জানতে পারলেন? কথা বলেন। কে জানতে পারলেন? কথা বলেন। আল্লাহ জানতে পারলেন। জানতে পারা মাত্রই আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন, উদখুলু ফিস সিলমি কাফা। ও আব্দুল্লাহ ইবনে সালামা, মনে রাখো, মুসলমান হয়েছো, এবার পরিপূর্ণ মুসলমান হও। মিলানো মুসলমান হলে মনে রাখবা তুমি মুসলমান থাকবা না। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আমাদের সমাজে একটু লক্ষ্য করেন তো, শুনতে পাবেন কি পাবেন না, ধর্ম যার যার, উৎসব সবার। বলে না? বলে না? কথা বলেন। বলে না? বলে না? বলে না? বলে না? ঈমান থাকবে, ঈমান থাকবে। মিলানো ঈমান হলে ঈমান থাকবে, কখনো ঈমান থাকবে না। আয়াতে কারিমা বলে, আমি বলি না। আল্লাহর বান্দা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেছেন, ইয়াকুরুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আয়াতের কিছু অংশ মানবা আর কিছু মানবা না। মনে রাখো, তুমি ঈমানদার হতে পারবা না। ঈমানদার হতে হলে পুরা কোরআনকে মানতে হবে, পুরা কোরআনে যা আছে তাই মানতে হবে। একটু বৃদ্ধিও করা যাবে না, কমানো যাবে না, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আমাদের সমাজে
অনেক মানুষকে পাবেন কোরআনের সব ভালো লাগে, ইসলামের সব ভালো লাগে, কিন্তু পর্দার বিধানটা ভালো লাগে না, এরকম বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? পোশাকের ব্যাপারে ইসলাম কোনো স্বাধীনতা দেয় নাই, এ কথা বলে কি বলে না? কথা বলেন। আল্লাহর বান্দা মনে রাখবেন, এই যে এই বিধান যে ভালো লাগে না বলে, তাহলে তার ঈমান থাকবে? অনেকে বলে যে ইসলামের সব ভালো লাগে, কিন্তু এই যে এটা আমরা মানতে পারি না যে মানুষ একবারে মানুষ হয়েছে, আস্তে আস্তে হয়েছে। ডারউইনের মতবাদ কত সুন্দর, প্রথমে ব্যাঙ ছিল, এরপরে বানর হয়েছে, এরপরে আস্তে আস্তে মানুষ হয়েছে। বলে না? বলে না? শুনেছেন না শোনেন নাই? আপনারা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, একজন মানুষ থেকে তোমাদেরকে বের করা হয়েছে, আর সেই একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে বের করা হয়েছে। মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম থেকে আজ আমরা যা দুনিয়াতে আসি, আমাদের সবাইকে বের করা হয়েছে। এ কথা কি মিথ্যা না সত্য? ডারউইনের মতবাদ যদি মানেন, তাহলে ঈমান থাকবে? আল্লাহর বান্দা ঈমান থাকবে? এজন্য বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে, ঈমানের পথে ফিরে আসুন। এই পুরা কোরআনে যা আছে, আজকে আমরা এই মাহফিলে ওয়াদা করে যাব, তা মানব তো ইনশাআল্লাহ? মানব তো ইনশাআল্লাহ? এরপরে দ্বিতীয়, 1 নম্বর ঈমান। ঈমান নিয়ে আসার পরে দ্বিতীয় কাজ যেটা আমাদের, আমলে সালেহ করা, নেক আমল করা। নেক আমল আমরা কিভাবে করব? মনে রাখবেন, নেক আমল আমাদের যত আছে, এর মধ্যে সবচাইতে বড় নেক আমল হচ্ছে নামাজ। ঈমানের পরে সবচাইতে বড় নেক আমল কি? কথা বলেন, কথা বলেন। আহাব্বুল আমালি ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা as-সালাতু ফি ওয়াক্তিহা। ডাইরেক্ট হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে পছন্দনীয় আমল, সবচাইতে উত্তম আমল, ঈমানের পরে সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া হচ্ছে সবচাইতে পছন্দনীয় আমল। আমরা সবাই এখানে যারা আছি, আলহামদুলিল্লাহ, আমরা তো নামাজ পড়ি, কিন্তু অনেকেই নামাজ পড়ে না। আবার অনেকেই আছে মাঝে মাঝের মুসল্লি, আছে না নাই? শুধু জুমার দিনের মুসল্লি এমন পাওয়া যাবে না? যাবে না? মাঝে মাঝে বিচার দেয়, হুজুর বুঝি না, মসজিদে আসলে জুতা হারাই কেন? আল্লাহর বান্দা, জুতা কোনো মুসল্লি চুরি করে না। জুতা চুরি করে ওই মুসল্লি, যে মুসল্লি মাঝে মাঝে আসে। যে মুসল্লি কখন আসে? কথা বলেন। মাঝে মাঝে আসে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। এই আয়াতের তাফসীরে দেখুন, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে, নামাজিরা 4 প্রকারের হয়ে থাকে। 4 প্রকারের মধ্যে 3 প্রকারের নামাজি হচ্ছে, 2 প্রকারের নামাজি হচ্ছে জুতা চোর, আর 2 প্রকারের নামাজি হচ্ছে আসল নামাজি। বলেন সুবহানাল্লাহ। কয় প্রকারের নামাজি? 2 প্রকারের নামাজি। আমরা আজকে এই মাহফিল থেকে আমলে সলের সর্ব উত্তম আমল নামাজের নিয়ত করে যেতে পারি না ইনশাআল্লাহ? যেতে পারি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমাদের মক্তবের বাচ্চারা যখন মাদ্রাসায় ভর্তি হয়, প্রথম ওরা একটা হাদিস পড়ে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে আপনাকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ও আল্লাহর বান্দা, যখন নামাজের কাঠগড়ায় আমরা আটকে যাব, তখন সামনে যাওয়ার আর কোনো পন্থা থাকবে? কেমনে সহ্য করবেন? মনে করেছেন এত সহজ? এত সহজ নয়, এত সহজ নয়। একবার চক্ষু দুটা বন্ধ হয়ে যাক, এত সহজ নয়।
আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখেন, ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি আপনার দরজাটা বন্ধ করে দেন, নামাজের সময় হওয়া মাত্রই মনে করেন যে অনেক বড় লস হয়ে যাবে, এই মনে করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন না, মনে রাখবেন এই ব্যবসা প্রতিষ্ঠান আপন গতিতে চলবে, আপনি থাকবেন না। আপনি থাকবেন না। আমি গতকাল একটা মোবাইলের মধ্যে ভিডিও দেখেছি, বিয়ে চলছে, বিয়ে, আর পাশে একটা খাটনিতে করে লাশ ছোঁয়ানো আছে। আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই? বিয়ের বাড়িতে ও মারা গেছে কিন্তু বিয়ে বন্ধ হয়নি। আপনার জন্য কিছুই থেমে থাকবে না, কিছুই থেমে থাকবে না। মনে করেছেন আপনাকে ছাড়া আপনার এই সংসার চলছে না, ভুল কথা, পুরো ভুল কথা। আপনাকে ছাড়া সব ঠিক মতো চলবে, আপনাকে কেউ মনেও করবে না। বছরে একদিন হয়তো বা ঈদের দিনে মনে করবে, তাছাড়া মনে করবে না। তাও মনে করবে যতদিন ছেলে বেঁচে আছে। যখন ছেলের জেনারেশন শেষ হয়ে যাবে, নাতিরা দুনিয়াতে আসবে, বছরেও একবার মনে করবে না বান্দা। আপনাকে আমাকে যেতে হবে। কোথায় যাবেন, কোথায় আছেন, কোথায় যাবেন, কি নিয়ে যাবেন, একটু চিন্তা করে দেখুন। ওখানে যে যাব আমরা, কি নিয়ে যাব, কি সহায় সম্বল নিয়ে যাব। এই যে শীত এসেছে, কত সুন্দর সুন্দর আমরা মোটা মোটা জামা পরেছি, কিন্তু ওই বাতির উপরে শুয়ে থাকবেন। একটাবার চিন্তা করেছেন যেখানে কোনো শীতের বস্ত্র থাকবে না? একটা কথা চিন্তা করেন, গরমের দিনে যখন বিদ্যুৎ থাকে না, ঘরের মধ্যে থাকতে পারি না, পুরা মহল্লার মানুষ রাস্তায় চলে আসে, কারণ আজকে বিদ্যুৎ নাই। ওই কবরের মধ্যে কেমনে থাকবেন? শুধুমাত্র যদি গরমের আযাবটা আমাদেরকে দেওয়া হয়, তখন কেমনে থাকবেন? একটু নিজেকে প্রশ্ন করেন। আল কবর হুফরাতুম মিন হুফারিন নার, হাদিসের মধ্যে এসেছে এই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, একটা গর্ত হয়ে যাবে। এখানে কেমনে থাকবেন? চিন্তা করেন না, একটু প্রশ্ন করেন অন্তরকে। সেখান থেকে তোলা হবে হাসরের ময়দানে 5টা প্রশ্ন, সবাইকে কমন করা হবে। শাবাবুকা ফিমা আফনাহু, তোমাকে যে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কোন পথে তুমি ব্যয় করেছো, একটু হিসাব দিয়ে যাও। কি হিসাব দিব? এই যে যুব সমাজের ভাইরা আজকে জান্নাতি পরিবেশের আয়োজন করেছে, এরা তো জবাব দিতে পারবে। আমরা দুনিয়াতে জান্নাতি পরিবেশের আয়োজন করেছিলাম, কিন্তু আমি আপনি কি জবাব দিব? কি জবাব দিব? একটু চিন্তা করে দেখুন। দ্বিতীয় প্রশ্ন করা হবে উমরুকা ফিমা আফনাহু, তোমাকে যে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, এই 60 বছর 70 বছর তুমি কোথায় কাটিয়েছো, একটু হিসাব দিয়ে তারপরে পার হও। কি হিসাব দিব? আজ সম্পদ অর্জন করতে গিয়ে আমরা হালাল হারাম গু গোবর কিছুই দেখি না। তৃতীয় প্রশ্ন করা হবে সম্পদ কোন পথে কামাই করেছো, হিসাব দিয়ে তারপরে সামনে যাও। কি হিসাব দেওয়া হবে? চতুর্থ প্রশ্ন করা হবে সম্পদ কোন পথে ব্যয় করেছো, তা হিসাব করাই গন্ডাই দিয়ে তারপরে সামনে যাও। এর আগে সামনে যাওয়ার অনুমতি না। আল্লাহর বান্দা, এগুলা হিসাবকে আমরা দিতে পারবো? নিজেকে একটু প্রশ্ন করেন না। এরপরে তো আবার আমাদেরকে সেই দাঁড় করানো হবে হাসরের ময়দানে। মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সবাই আমরা একত্রিত হয়ে এভাবে বসে থাকবো, দাঁড়ায়া থাকবো, কারো কোনো হুঁশ থাকবে না। আল্লাহ বলবেন, এই গুনাহগারেরা, তোরা পৃথক হয়ে যা। মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগাররা পৃথক হয়ে যা। আমরা পৃথক হব না। ওই দিন যারা নেককার থাকবে তাদের পিছনে ঘাপটি মেরে আমরা লুকিয়ে থাকবো। তখন আল্লাহ আবার ঘোষণা দিবেন, বুজুহু ইয়াওমা ইযিন আলাইহা গবরা, তাদের চেহারা দেখলেই চিনতে পারবে, তাদের চেহারা ধুলিকাময় হবে, ফ্যাকাশে হবে। ফেরেশতারা দেখা মাত্রই কলার ধরে টেনে টেনে বের করবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আমাদের
কে এভাবে কলার ধরে ধরে বের করা হবে, বের করে পৃথক করে দেওয়া হবে। জান্নাতীদেরকে এক পাশে আল্লাহ পাকের কুদরতি ছায়ার নিচে স্থান করে দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে এক পাশে নিয়ে যাওয়া হবে। সমস্ত জাহান্নামীরা এক পাশে থাকবে। এরপরে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহর বান্দা কি বলবো বলেন? কোমরের মধ্যে লোহার বেড়ি, উত্তপ্ত জ্বলন্ত বেড়ি, গলার মধ্যে উত্তপ্ত জ্বলন্ত বেড়ি, ফেরেশতারা টানতে থাকে। ছাগলকে দেখেছেন? ছাগলকে যখন সামনে থেকে মালিকে টানে, ছাগল যায় না। তখন আমরাও জানবো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমরা যাব না। কিন্তু ওই উত্তপ্ত বেড়ে যায় আমার কোমরের সাথে ঠেকবে, দিব দৌড়। যখন আমার গলার সাথে ঠেকবে, সামনের দিকে দিব দৌড়। আল্লাহর বান্দা এরকম করে টানতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে। এরপরে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলানো হবে। কি মনে করেছেন সাধারণ কোনো জায়গা নয়? নারুকুম হাযিহিল্লাতী আন্নাকুম তুকিদুন, এমন আগুন যে আগুনকে পুরাইতে পুরাইতে আগুনের কালার ছিল লাল, সেই আগুনের কালার হয়ে গেছে নীল বর্ণের। আবার পুরাইতে পুরাইতে এই আগুনের কালার হয়ে গিয়েছিল সবুজ বর্ণের। আরো পুরাইতে পুরাইতে এই আগুনের কালার হয়েছে কালো বর্ণের। জাহান্নামু দারুল মুজলিমা, জাহান্নাম অন্ধকারের ঘর। এই আগুনটা হবে কালো বর্ণের। উপরে লাগা মাত্রই আমাদের কলিজা পুড়ে যাবে, আমাদের পুরা শরীর ভস্ম হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই যে চামড়া একবার ভস্ম হয়ে যাবে, আবার নতুন করে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, যেন আমরা আবার নতুন করে আযাবের স্বাদ আস্বাদন করতে পারি, আযাব যেন নতুন ভাবে পাই, এজন্য আবার চামড়া দেওয়া হবে। এরকম কয়বার সহ্য করবেন আল্লাহর বান্দা? বান্দা এবার চিৎকার করে বলবে, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে খাবার দাও। জাহান্নামীদের খাবার হবে দুই প্রকার, দড়ি আর জাক্কুম। এক নম্বর হচ্ছে জরি, আরেকটা হচ্ছে জাক্কুম। ইন্না শাজারাতাজ জাক্কুম লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তাদের খাবার হবে দুই প্রকার। জাক্কুম কাঁটাদার ফল, দুর্গন্ধময় ফল। এই ফলটা পাওয়া মাত্র মুখের মধ্যে দিবে, গলায় গিয়ে যখন আটকে যাবে তখন জাহান্নামী ব্যক্তি চিৎকার করতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীদের পানি হবে চার ধরনের তরল পদার্থ, জাহান্নামীদেরকে পান করানো হবে চার ধরনের। এক নম্বরে হচ্ছে হামিম, গসাক, গিসলিন, অমল, চার ধরনের। একবারে উত্তপ্ত গরম পানি, তারপরে রক্ত, দুর্গন্ধময় রক্ত, দুর্গন্ধময় পচা পুঁজ, আর হচ্ছে দুর্গন্ধময় পোড়া তেল। এই চারটা জিনিস জাহান্নামীদেরকে পান করানো হবে। ওই যে গলার মধ্যে জাক্কুম বেজে গিয়েছিল, বেজে যখন গিয়েছিল তখন এই জিনিসগুলো যখন আমাদেরকে পান করাবে, পান করানোর পরে এরপরে আমাদের সাথে সাথে এই যে নারী ভুড়ি যা আছে সব আমাদের পেছনের রাস্তা দিয়ে বের হচ্ছে। এই আল্লাহর বান্দা কয়দিন সহ্য করবেন এটা? নিজেকে প্রশ্ন করেন না, এটা তো একটা স্তর মাত্র, আরো কত স্তর থাকবে? 7টা স্তর থাকবে। কয়টা স্তর থাকবে? কথা বলেন, জাহান্নামে কয়টা স্তর থাকবে? 7টা স্তর থাকবে। সাকার, সাইর, হোতামা, লাজা, হাবিয়া, জাহিম, জাহান্নাম, 7টা স্তর থাকবে। এই 7টা স্তরে আমাদেরকে আযাব দেওয়া হবে। কারণ কেচি দিয়ে, আগুনের কেচি দিয়ে গাল কাটা হবে। যুবক ভাইয়েরা পর্ন দেখেন, যুবক ভাইয়েরা মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীল ফটো দেখেন। মনে রাখবেন, আগুনের খুন্তি চোখের মধ্যে দিয়ে দিয়ে চোখকে বের করা হবে। আমার বুড়া বাপজানরা,
স্টলে বসে চা খান আর গীবত করেন, মনে রাখবেন আমার আপনার জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বাটা লোহার কেচি দিয়ে বের করা কাটা হবে এবং নিজের গালের গোস্ত এই গীবতকারীরা নিজেরা এভাবে খামচিয়ে তুলে তুলে নিজেরা খাবে। মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা তো এখন পান্তা ভাত হয়েছে। মোবাইল পাওয়ার কারণে একজন ফোন করেছে, দোস্ত কোথায়? আমি আসি রাজশাহী। বলে দিই এই তো চাপাইয়ের ধারে চলে এসেছি দোস্ত। মিথ্যা কথাকে মিথ্যা কথা মনে করি না আমরা। আল্লাহর বান্দা, লোহার উত্তপ্ত কেচি দিয়ে গালসি আমাদের কাটা হবে, এ পর্যন্ত বের হয়ে যাবে, আবার জোড়া লেগে যাবে। কয়দিন এই আযাবগুলো সহ্য করবে? মনে করেছেন সহজ? অনেকে তো বলেই ফেলে যে শুরুতে তো একটু না হয় আযাব কাটলাম, এরপরে তো আল্লাহ জান্নাত দিবে। এত সহজ নয় আল্লাহর বান্দা। একদিন সহ্য করতে পারবেন? জাহান্নামের একদিন হবে দুনিয়ার দিনের 500 বছরের সমান। কয় বছরের সমান? একদিনের আয়তন হবে। কেমনে সহ্য করবে? সহ্য করতে পারবেন? কোরআন বলে, আমি বলি না, আল্লাহর বান্দা কোরআন বলে, পাথর, স্বয়ং পাথর যখন শুনেছে যদি আল্লাহর বান্দাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ না হয় তাহলে পাথর দিয়ে পূর্ণ করা হবে, সেদিন থেকে পাথর কান্না শুরু করে দিয়েছে। একটা পাথর নির্জীব যদি কান্না করতে পারে, কি হলো আমাদের? আমরা তো আশরাফুল মাখলুকাত। কি হলো আমাদের? জাহান্নামের কথা শোনার পরে একটু মনে আমাদের দাগ কাটে না? আল্লাহর বান্দা, এরপরেও কি নামাজ আমরা ছাড়বো? কে কে ছাড়বো না ইনশাআল্লাহ? কে কে ছাড়বো না ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে একটা জিনিস নিয়ে যাব, আজকে থেকে নিজে স্ব ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে জবাব দিতে পারবে। এই ভাঙ্গা গলা নিয়ে এসেছেন, কোনো বড় ওয়াইজও না আমি, কমপক্ষে এতগুলা বান্দাদেরকে আমি ওয়াদা করাতে পেরেছি, তারা নামাজ পড়ার নিয়ত করেছে। আল্লাহর বান্দা, মনে রাখবেন এরকম আযাব কয়দিন সহ্য করবেন? সম্ভব? কয়দিন সম্ভব? পক্ষান্তরে মনে রাখবেন, জাহান্নামের কথা শুনে মনটা একটু খারাপ হয়ে গেছে। জান্নাতে অফুরান্ত নিয়ামত থাকবে, অফুরান্ত নিয়ামত থাকবে। কেমন নিয়ামত থাকবে একটু শোনেন, জান্নাতে কেমন নিয়ামত থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তি কোনো খারাপ কথা শুনবে না, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিবেন যেটা আমরা কল্পনা করতে পারবো না। হুর দিবেন, হুরুন ঈন। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আমাদেরকে এত নিয়ামত দিবেন, বান্দা আশ্চর্য হয়ে যাবে। এত নিয়ামত। যুবক ভাইয়েরা গান শোনো, টুংটুমা টুং টুং গান শোনো। মনে রাখবা জান্নাতের মধ্যে এমন এমন বাজনা হবে, গাছের পাতা নড়বে আর বাজনা হবে, গাছের পাতা নড়বে আর বাজনা হবে। এগুলা দুনিয়াবি বাজনা নয়, জান্নাতি বাজনা। আল্লাহু আকবার। সেখানে নৃত্য করবে এমন হুররা, যেই হুরদের 70টা পর্দা থাকলেও হুরদের চেহারা নূরের কারণে দেখা যাবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা করতে গেলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আমি জান্নাতের পরিপূর্ণ আলোচনা করব না। এই জান্নাত আমরা চাই কি চাই না? কথা বলেন। জান্নাত কে কে চাই ইনশাআল্লাহ? জান্নাত কে কে চাই ইনশাআল্লাহ? আমরা যারা জান্নাত চাই, আমরা আজ থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে বাঁচতে হলে 4টা আমল করতে হবে। মনে আছে আল্লাহর বান্দা? কয়টা আমল করতে হবে? 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বর আমলে সালেহ নেক আমল করতে হবে, 3 নম্বরে হক কথা বলতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, সঠিক কথা আমি যা জানি তা বলতে হবে।
এটা বলতে গিয়ে যদি জুলুম আসে, নির্যাতন হয় আপনার উপরে, হোক না, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এজন্য হক কথা বলতে গিয়ে যদি জুলুম হয় তাহলে আমরা জুলুম স্বীকার করতে রাজি, তবু হক কথা সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। মনে রাখবেন মাজলুমের সাথে আল্লাহ আছে, জালেমের সাথে আল্লাহ। এখনকার তো কি জালেম আপনার উপরে কি বা জুলুম করবে, বেশি থেকে বেশি আপনাকে ওই জেলখানায় নিয়ে যাবে। কিন্তু ফেরাউন তো ছিল আনা রব্বুকুমুল আলার দাবি করছিল, বলছিল আমি সবচাইতে বড় খোদা। ওই ফেরাউনও জুলুম করেছিল, বর্তমানেও জুলুম হয় না, হয় না? কথা বলেন, হয় না, হয় না? আজ আলেম ওলামাদের উপরে জুলুম হয়েছে না, হয় নাই? কিন্তু জালেম আজকে কই? একটু উত্তর দেন না। জালেম আজকে কই? জালেম আজকে কই? মনে রাখবেন জালেমের ঠিকানা জমিনে কখনো আল্লাহ করেন নাই, করবেনও না। এই জালিমের জন্য দুনিয়া কম হয়ে আসবে, দুনিয়া ছোট হয়ে আসবে। বিমা রহবাত, দুনিয়া প্রশস্ত হওয়া সত্ত্বেও দুনিয়াটা জালিমের জন্য সংকীর্ণ হয়ে আসবে। কোথাও জায়গা মিলবে না, কোথাও জায়গা মিলবে না। আর যারা মজলুম তাদেরকে আল্লাহ একদিন না একদিন অবশ্যই সম্মানিত করবেন, দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। কে? কথা বলেন, করবেন না, করবেন না? এজন্য আমরা কার সাথে আছি? জালিমের সাথে না মাজলুমের সাথে? কথা বলেন, কার সাথে আছি? মাজলুমের সাথে আছি আমরা। এজন্য সত্য কথা আমরা বলবো, বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। শেষে একবারে আমি কথার শেষে চলে এসেছি, 12টা পার হয়ে গেছে। আবার ওইদিকে ফজরের নামাজ আছে, ফজরের নামাজ পড়তে হবে। এজন্য আমি কথা শেষ করে দেব। দুই একটা আমলের কথা বলবো, এক দুটা আমলের কথা বলবো, ভালো করে খেয়াল রাখবেন। আমরা আজ থেকে একটা আমল করব। হাদিসের মধ্যে এসেছে মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, পড়বে, তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। এজন্য আমরা আজকে থেকে নিয়ত করতে পারি কি পারি না? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি কে কে পড়বো ইনশাআল্লাহ? হাত তুলি। আল্লাহর বান্দা, আপনাদের থেকে আরেকটা ওয়াদা নিয়ে নিয়েছি, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো ইনশাআল্লাহ। কারণ আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে চান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? হবে না? 5 ওয়াক্ত পড়লেন আয়াতুল কুরসি পড়বেন। এজন্য 5 ওয়াক্ত নামাজও আমরা আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। অতীতে যা গুনাহ করেছি সমস্ত গুনার জন্য তওবা করব আমরা। মনে রাখবেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যাব্বালা, যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, তার কোনো আর গুনাহ থাকে না। এজন্য নৈরাশ হওয়ার দরকার নাই। গুনাহ করেছি, মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, না বান্দা না, এখনো সময় আছে, আমাদের জন্য তওবার দরজা খোলা আছে। আমরা আজকেই এখান থেকে তওবা করে যাব, খাঁটি দিলে তওবা করব। অতীতে যা ভুল করেছি, সামনে আর কোনো ভুল করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এই তওবা আমরা করতে পারি না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মা বোনেরা যারা প্যান্ডেলের মধ্যে আছেন, আপনাদেরকে বলছি তওবা ভালো করে খেয়াল করবেন। আপনারা রোজা খুব রাখতে পারেন কিন্তু নামাজ ঠিক মতো পড়েন না। আজ থেকে নিয়ত করবেন যে 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। পাশাপাশি
তওবা করব, অতীতের গুনার উপরে আমরা তওবা করব, আল্লাহর হক যেগুলো রয়েছে আল্লাহর হকগুলো আমরা কাজা করব। বান্দার হক যদি নষ্ট করে থাকি তাহলে বান্দার হক আমরা পুরা করে দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আমি আমার কথা এখানে শেষ করছি। পাশাপাশি মনে রাখবেন এই যে আজকে এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে এই মাহফিল, যুব সমাজের জন্য অবশ্যই আমি দোয়া করি। আর এই যে যুব সমাজরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের একটা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, এটা সাধারণ কোনো কাজ নয়, এটা রসুলের সুন্নাহ। রসুলের কি কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন বুড়া হলে না যুবক অবস্থায়? কথা বলেন, আপনারা জানেন না? যুবক অবস্থায় না বৃদ্ধ হলে? যুবক অবস্থায়। এজন্য এই যে যুব সমাজ যে একত্রিত হয়েছেন, এটা রসুলের সুন্নতকে আপনারা জিন্দা করেছেন। যতদিন এভাবে একত্রিত থাকবেন মনে রাখবেন রসুলের সুন্নত জিন্দা হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো। কেমন ভাবে আঁকড়ে ধরো? দাঁত দিয়ে কামড় দিয়ে হলেও আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো। এই যুব সমাজরা নিঃসন্দেহে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে মাহফিলের আয়োজন করেছেন অবশ্যই তারা আল্লাহর দ্বীন কায়েমের নিয়তে করেছেন। সুতরাং অবশ্যই তারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এরা অবশ্যই বড় ভালো কাজ করেছে দুনিয়াতে, এমন ভালো কাজ করেছে যে এই কাজটা জান্নাতে যাওয়ার জন্য আমাদের ওসিলা হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? এজন্য এটার উপর আমরা অটল থাকবো তো ইনশাআল্লাহ। মুহাম্মদ পিতামাতা ও ছেলে মেয়ের জন্য দোয়া, নাম বলতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। তা আবু বকরের মতো দান, আল্লাহু আকবার, নাম বলতে নিষেধ করেছেন। 5,000 টাকা দান করেছেন। আপনারা সবাই দোয়া করবেন। আতিক অটো রাইস মিল মফিজউদ্দিন 10,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। পিতামাতার জন্য দোয়া, হারুন ভাই 48,000 টাকা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। নাম বলতে নিষেধ, 5,000 টাকা দোয়া চেয়েছে। আল্লাহু আকবার। সুমন বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহু আকবার। বাবার জন্য দোয়া চেয়েছেন 5,000 টাকা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, আমরা যে দুনিয়া থেকে যাব আমরা কি রেখে যেতে পারবো এমন সন্তান যে সন্তান আমাদের ইন্তেকালের পরে একটু আমাদের জন্য দোয়া করবে, এরকম আমাদের জন্য দোয়া চাইবে? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? অথচ মৃত্যু আমাদের কাছে কিন্তু এইভাবে আছে। বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না। আল্লাহর হুকুম আসা মাত্রই খপ করে ধরবে। এজন্য এখনই আমল করার সময়, এখনই আমল করার সময়। আমরা আমল করবো তো ইনশাল্লাহ? আজ থেকে বাজান করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আর একটা আমলের কথা বলি, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই 3 তাসবির আমল 5 ওয়াক্ত নামাজের পরে যারা পারি করবো তো ইনশাআল্লাহ? বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে? আর সকাল সন্ধ্যা তাসবিহে ফাতিমি আদায় করব, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটার নাম তাসবিহে ফাতিমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গোলাম এসেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন, আব্বাজান আমার বাড়িতে অনেক কাজ, আমি কাজ করতে করতে হয়রান, আপনার দরবারে গোলাম এসেছে, সেই গোলামটা আমাকে একটু দিন।
আমার বাড়ির কাজ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জান, তোমাকে কি আর চাইতে আরো অধিক প্রিয় একটা আমল দিব? এই যে চার দেখেন, আচ্ছা আচ্ছা, হারুন ভাই ৮,০০০ টাকা ওই ইংরেজিতে ৪ লিখছিলেন, ওটা কেটে দিয়েছেন, ইংরেজিতে ৮ লিখছিলেন। আল্লাহ আল্লাহ। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে ভালো আমল দেব? তো বলছে কি আমল? ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। আমরা একটু আদায় করতে পারি না ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা আমল করতে পারবো না ইনশাআল্লাহ? এটার নাম তাসবিহে ফাতিমি। আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই যে মাহফিল, এই মাহফিলগুলো আমাদের নাজাতের জরিয়া হয়ে যাক। কিছু আমলের কথা বলার চেষ্টা করেছি এবং কিছু আমলের কথা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যদি এর মধ্যে ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো আমলের কথা পান তাহলে অবশ্যই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন এই মাহফিল আমার জন্যও তাহলে নাজাতের জরিয়া হয়ে যাবে। যারা আয়োজক এই যে হাজার হাজার টাকা খরচ করেছে এদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক করুক। এবার দোয়া হবে। আপনি একটু কথা বলেন সভাপতির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস-সাআতুল আন আস-সানি ওয়াল আসর আর-রুবু। এখন 12:15 বাজছে। এতক্ষণ পর্যন্ত সূরা আসর, সূরা আসরের পূর্ণাঙ্গ আলোচনা অনেক সময় দরকার। এই সূরা আসরের যারা এখানে 4টি কাজের কথা বলা হয়েছে, এই 4টি কাজ করবে